হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ধরনের ভিডিও ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো যে আমি তোমাদের এর আগে একটি প্রশ্ন অ্যান্সার খুঁজে বার করে রাখতে বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তাদের পরিচালিত স্কুলগুলিতে, যেই স্কুলগুলিতে আগামীতে চাকরি করার জন্য তুমি এই ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেই স্কুলগুলোতে বা বিদ্যালয়গুলিতে কোন ধরনের স্কিম তারা সেখানে পরিচালনা করে। এই ধরনের একটি প্রশ্ন তোমাদের আমি বলেছিলাম, অ্যান্সারটি তোমরা খুঁজে রাখবে। তো আমিও বিভিন্ন মাধ্যম থেকে এই অ্যান্সারটি তৈরি করেছি এবং আমি তোমাদের সেটি পেশ করছি তোমাদের সামনে। শুধু একটু কথা তোমরা মনে রাখবে যে এর আগে যখন আমি মিড ডে মিলের একটি ভিডিও তোমাদের দিয়েছিলাম, সেখানে কিন্তু তোমাদের আমি নিচের লেখা বা বুঝতে পারছো সেই লেখাটা পেশ করেছিলাম, কিন্তু তোমরা জানো এখন সময়টা খুব কম, কিন্তু কাজ প্রচন্ড, কাজের চাপ বেশি। তো আমি কিছু লেখা তোমাদের সামনে নিয়ে আসছি না স্ক্রিনে, আমি বলছি, তোমরা সেগুলো কিন্তু এক এক করে তোমাদের খাতাতে কপি করে বা কপিতে লিখে নিবে। তো আমি এক এক করে বলছি। প্রথমে একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তা হলো স্কুল থেকে ফ্রিতে কি পাওয়া যায়। তোমাকে যদি এই প্রশ্নটা করা হয়, তার উত্তর তুমি কি দেবে? বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের ফ্রিতে কি দেওয়া হয়। দেখো, এর জন্য আমাদের বিভিন্ন কথা মনে আসবে: বই, খাতা, পেন, জুতো, ব্যাগ, মিড ডে মিল খাবার, না না, এই জাতীয় সাইকেল। কিন্তু দেখো, যদি তোমাদের এই প্রশ্নটি করা হয়, সেক্ষেত্রে প্রথম যে উত্তরটি তোমাদের দেওয়া উচিত বা তোমাদের যেটা উত্তর হওয়া উচিত, তা প্রথম যে উত্তর তা হলো স্কুল থেকে ফ্রিতে এডুকেশন দেওয়া। যে সরকারি বা সরকার পোষিত স্কুলগুলো, সেইখানে ছাত্রছাত্রীদের বিনামূল্যে এডুকেশন বা শিক্ষা দেওয়া, এটা সব থেকে প্রথম তোমাদের অ্যান্সার। পাশাপাশি বই, জুতো, ব্যাগ, বিভিন্ন স্কলারশিপ, মিড ডে মিল, এইগুলো তো আছেই, তাই না? সেই স্কলারশিপ, মিড ডে মিল, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। কোন শ্রেণীর কোন শ্রেণীর ছাত্রছাত্রীদের কোন ধরনের স্কিমের সাথে যুক্ত বা কোন ধরনের প্রকল্পের অধীনে তারা কি কি সুবিধা পায়। তো আমি প্রথমে বললাম যে তোমাদের প্রথম উত্তরটি হওয়া উচিত ফ্রি এডুকেশন। নেক্সট, তারপরে ঘটনা কি? তারপর দেওয়া হয় হলো বই, জুতো, ব্যাগ এবং বিভিন্ন স্কলারশিপ, মিড ডে মিল। আর সেই স্কলারশিপের মধ্যে তোমার বলতে পারো কন্যাশ্রী, মেধাশ্রী, সবুজ সাথী, এই ধরনের যে প্রকল্পগুলো আছে। তো প্রথমে আমি একটা আগে প্রকল্প বলবো, তা হলো মেধাশ্রী। এই মেধাশ্রী কাদেরকে দেওয়া হয়? তো যারা ক্লাস 5 থেকে ক্লাস 8-এ অধ্যয়নরত ছাত্রছাত্রীরা, এবার তাদের ক্ষেত্রে কি হয়, তারা ওবিসি ক্যান্ডিডেট হতে হবে। ঠিক আছে, তারা যারা ওবিসি ক্যান্ডিডেট 5 থেকে 8, এই শ্রেণী অধ্যয়নরত ছাত্রছাত্রীরা মেধাশ্রী নামক একটি কিন্তু স্কলারশিপ পেয়ে থাকে। ওকে, এটা বুঝতে পারলে। নেক্সট, তারপরে ঐক্যশ্রী। এটি কারা পাবে? দেখো, ঐক্যশ্রী যারা পাবে, ক্লাস 1 থেকে শুরু হয়, ক্লাস 12 পর্যন্ত চলতে থাকে মাইনরিটি স্টুডেন্টস এর ক্ষেত্রে। ওকে, এবার দেখো, একটা জিনিস মনে রাখি, যে কোনো স্টুডেন্ট যারাই হোক, দুটো স্কলারশিপ একসাথে পায় না। তোমরা জানো ওবিসি অনেকেই আছে যারা মাইনরিটির অন্তর্ভুক্ত, মানে এ বা বি এর মধ্যে অনেকে আছে, যে কোনো একটি পাবে। যদি ওটাতে অ্যাপ্লাই করে থাকে মেধাশ্রী, তাহলে কিন্তু ঐক্যশ্রী পাবে না। আর যদি ঐক্যশ্রী পেয়ে থাকে তাহলে মেধাশ্রী পাবেন। আশা করছি বোঝাতে পারলাম। নেক্সট হলো শিক্ষাশ্রী প্রকল্প। শিক্ষাশ্রী কারা পায়? যে শিক্ষাশ্রী 5 থেকে 8 পর্যন্ত স্টুডেন্টস যারা এসসি এসটি ক্যাটাগরিতে বিলং করে। ঠিক আছে, তাহলে মেধাশ্রী, ঐক্যশ্রী এবং শিক্ষাশ্রী নামক তোমাদের তিনটি স্কলারশিপের কথা বললাম। নেক্সট, তারপরে আছে হলো তরুণের স্বপ্ন। তরুণের স্বপ্ন, তোমরা জানো স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে ছেলে মেয়েদেরকে কি করা হয়, ট্যাব প্রদান করা হয়, তাই না? যেটি আমি এক্ষুনি বললাম, উচ্চ মাধ্যমিক বুঝতে পারছি, ক্লাস 11-12 এর জন্য এটি, যার নাম, মানে ট্যাব প্রদান, যার নাম, যে স্কিমটি, তার নাম হল তরুণের স্বপ্ন। এরপর ওয়েসিস, যেটি সবার জন্য। তো সবার জন্য বলতে সেটি হলো এসসি এসটি ওবিসি। 9 থেকে, এটি ক্লাস 9 থেকে শুরু হয়, ক্লাস 12 পর্যন্ত চলে। আর আরেকটি খুব ইম্পর্টেন্ট, খুব ভালো, তা হলো বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, যা 11-12 থেকে শুরু করে কলেজ পর্যন্ত চলতে থাকে। এটা সবার জন্য, ঠিক আছে।
তো এইগুলো বুঝতে পারলে এবার আসি আমি কন্যাশ্রী নিয়ে। কন্যাশ্রী খুব শর্টকাটে বলবো একটি, আমি কন্যাশ্রী ইন ডিটেলস অন্য ভিডিও নিয়ে আসবো। যে কন্যাশ্রী যেটা 2013 সালে পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছিল, এবং এখানে কন্যাশ্রী দিবস 2013 সালে যখন চালু হয়, 14ই আগস্ট এটি চালু হয়েছিল, তাই 14ই আগস্ট কন্যাশ্রী দিবস পালিত হয়। এখানে K2, K1, K2 এবং K3 এই তিনটি স্টেপে তোমরা জানো যে ক্লাস 8, তাই না, ক্লাস 8 থেকে অধ্যয়নরত মেয়েদের ক্ষেত্রে সে যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করতে পারে শুরু হবে। অর্থাৎ আমি আরেকবার ভালো করে বলে দিই, 14 বছর বয়সী মেয়েরা পাবে, শুরু হয় এখান থেকে, হ্যাঁ? অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত। আর হ্যাঁ, কি হতে হবে, অবিবাহিত। অবিবাহিত হলে কিন্তু এই স্কিমটার সাথে তারা যুক্ত হতে পারবে না। আশা করছি বুঝতে পারলে। বই খাতা একটু আগে বললাম, তো বই এটা হতো মনে করো আপার আপার প্রাইমারি থেকে শুরু হয়ে হাই স্কুল পর্যন্ত। তোমরা জানো যে স্কুল থেকে, বিদ্যালয় থেকে বই দেওয়া হয়, তাই না, বা খাতা দেওয়া হয়। জুতো ক্লাস 1 থেকে 5 পর্যন্ত চলে। মিড ডে মিল খুব ইম্পর্টেন্ট, এবং মিড ডে মিল নিয়ে আমি কিন্তু যাবতীয় তোমাদেরকে বলে দিয়েছি। আশা করবো তোমরা সেই ভিডিওটা দেখেছো, যদি কেউ না দেখে থাকো তাহলে কিন্তু ভালো করে দেখে নিবে। মিড ডে মিল, যার বর্তমান নাম PM পোষণ যোজনা, এবং এটি শুরু হয়েছিল তোমাদের, আমি জানিয়ে রেখেছিলাম, 1995 সালে তামিলনাড়ু রাজ্যে শুরু হয়েছিল। ক্লাস 5 থেকে 8 পর্যন্ত দেওয়া হয়। আমি হাই স্কুলের ক্ষেত্রে বলি, তোমরা জানো কি ক্লাস 1-এও দেওয়া হয় এগুলো, ওটা আমরা প্রাইমারি স্কুলের ক্ষেত্রে বলছি না। কারা পাবে, কিভাবে পাবে, কে এই দপ্তরটিকে পরিচালনা করে, যাবতীয় কথা আমি বলেছি। আর একটা থাকছে হলো সবুজ সাথী প্রকল্প। সবুজ সাথী প্রকল্প, তোমরা জানো যে ক্লাস 9-এ অধ্যয়নরত ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের আওতায় কি করা হয়, সাইকেল প্রদান করা হয়। এবং এই সবুজ সাথী প্রকল্প ভিত্তি কবে শুরু হলো, তার লোগো এবং কত বেনিফিশিয়ারি, এই যাবতীয় ইন ডিটেলস আমি আলাদা করে একটি ভিডিও তোমাদের কিন্তু প্রোভাইড করব। তা যে পর্যন্তই আমি এই আজকে তোমাদের শুধু আহ বলতে পারো একটি ছোট্ট আকারে সমস্ত প্রকল্পের নামগুলো বলে রাখলাম। মিড ডে মিল যেমন তোমাদেরকে আমি আলাদা করে ইন ডিটেলস ক্লাসে দিয়েছি, ঠিক একইভাবে কন্যাশ্রীতে তোমাদেরকে ইন ডিটেলস আলাদা ক্লাসে দেবো। পাশাপাশি তোমাদের সবুজ সাথী প্রকল্পটি ইন ডিটেলস আলাদা ভাবে ক্লাসে আমি জানিয়ে দেবো। এই ক্লাসটি তোমাদের তোমার একটা শর্টকাটে টোটালটা সামারি, ঠিক আছে? তো আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লাগলো, এবং ভালো লাগলে অবশ্যই একটি মূল্যবান লাইক দিয়ে যাবে। আমাদের সাথে জুড়ে থেকে এই ধরনের ক্লাস ভবিষ্যতে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।